আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেডিসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান মাস পবিত্র মাহে রমজান মাস। এ মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা আমরা শিক্ষার্থী আছি, এই কোরআন তেলাওয়াত, সিয়াম পালন, পাশাপাশি লেখাপড়া এবং পরীক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। সেজন্য তোমাদের কথা চিন্তা করে আমি জেডিসি পরীক্ষা 2020 এর এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আসছি। তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরই আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে আজ আমরা আরবি প্রথম পত্রের সাজেশন দিয়ে শুরু করব। আরবি প্রথম পত্রে পরীক্ষার প্রশ্নে শুরুতে যে দুটি অংশ থাকে সেটি হচ্ছে নসে মাদরুস, যার অর্থ পঠিত উদ্দীপক, ইংরেজিতে বলা হয় সিন কম্প্রিহেনশন। দ্বিতীয়ত হচ্ছে গয়রে মাদরুস, যার অর্থ অপঠিত উদ্দীপক, ইংরেজিতে বলা হয় আনসিন কম্প্রিহেনশন। শিক্ষার্থী বন্ধুরা, এই নসে মাদরুসের ক্ষেত্রে আমি 8টি তোমাদেরকে নস দিব। এই 8টি নস আমি তোমাদেরকে অর্থসহ ভেঙে ভেঙে পড়াবো। কারণ আমি অনেক সময় দেখেছি যে ছাত্রছাত্রীরা তারা যদি অনুবাদ এটা যদি অর্থসহ ভেঙে ভেঙে পারে, সেটা ইংরেজির ক্ষেত্রে হোক, আরবির ক্ষেত্রে হোক, সিন আনসিন, মাদরুস গরে মাদরুস, এটা যদি তারা অর্থসহ জানতে পারে, অর্থসহ বুঝতে পারে, তাহলে এ সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার তারা তৈরি করতে পারে। তা আমি চেষ্টা করব তোমাদেরকে যে নাসে মাদরুস এবং গারে মাদরুস দিব, সেগুলো প্রতিটি অর্থ শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়াবো। আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বুঝতে যদি অস্পষ্টতা থাকে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ছবির লিঙ্ক দিয়ে দিব, তোমরা সে জায়গা থেকে বুঝে নিবে। যদি তোমরা কোনো বিষয় বুঝতে সমস্যা মনে করো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা নসে মাদরুসের যে প্রথম গল্প হকুল্লাহ ও হকুল ওয়ালিদাইন ওয়ান নাস, এই গল্পের প্রথম নসে মাদরুস হচ্ছে ফিল কুরআনিল কারীম তাশরিআতুন ... বাদাল্লাহি ফি তারবিয়াতিনা। অর্থাৎ আমি নসে মাদরুসের শুরুটা এবং শেষটা এ জায়গায় নিয়ে আসলাম এবং গল্পটা আমি উল্লেখ করে দিয়েছি, হকুল্লাহ হকুল ওয়ালিদাইন ওয়ান নাস। এভাবে আমি 8টি মাদরুস দিয়েছি। আমি ধারাবাহিকভাবে প্রতিটার অর্থ ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াই দেব। জি, তাহলে আমরা শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম নসে মাদরুসটি শিখব। সেটি হচ্ছে হকুল্লাহ ও হকুল ওয়ালিদাইন ওয়ান নাস। হকুল্লাহ আল্লাহর অধিকার, ও হকুল ওয়ালিদাইন পিতামাতার অধিকার, ওয়ান নাস মানুষের অধিকার। ফিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের মধ্যে রয়েছে তাশরিআতুন শরঈ বিধিবিধান, হাকিমাতুন প্রজ্ঞাপূর্ণ, ও তাওজিহাতুন দিক নির্দেশনা, রব্বানিয়াতুন পূর্ব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, সামিয়াতুন উন্নত। কুরআনুল কারীমে অনেক প্রজ্ঞাপূর্ণ শরঈ বিধিবিধান এবং মহান ঐশী দিক নির্দেশনা রয়েছে। আমি আবার বলছি, ফি মধ্যে রয়েছে কুরআনুল কারীম, কুরআনুল কারীমের মধ্যে তাশরিআতুন শরঈ বিধিবিধান, হাকিমাতুন প্রজ্ঞাপূর্ণ, ও তাওজিহাতুন দিক নির্দেশনা, রব্বানিয়াতুন পূর্ব প্রদত্ত, সামিয়াতুন উন্নত। এটা হলো শাব্দিক অর্থ। এখন সম্পূর্ণ লাইনটির অর্থ আমি বলে দিচ্ছি। কুরআনুল কারীমে অনেক প্রজ্ঞাপূর্ণ শরঈ বিধিবিধান এবং মহান ঐশী দিক নির্দেশনা রয়েছে। লাউ যদি, আমেলা আমল করে, বিহা ওইগুলো, অর্থাৎ এই শরঈ বিধিবিধান এবং দিক নির্দেশনাগুলো যদি আমল করে, আল ইনসানু মানুষ, আল মুসলিম মুসলিম মানুষ, অর্থাৎ কোনো মানুষ যদি আমল করে, ওয়ানাফাযাহা এবং উহা বাস্তবায়ন করে, মুখলিসান একনিষ্ঠভাবে, মুমিনান বিশ্বাস্ততার সাথে, বিহা উহা যদি কোনো মুসলমান আমল করে এবং বিশ্বাস ও একগ্রতার সাথে বাস্তবায়ন করে, লাহ তাল্লাহ অবশ্যই সে অর্জন করবে, অবশ্যই সে সমাসীন হবে, ফিল আলামে পৃথিবীতে, আল মাকানাতুল উলা প্রথম স্থানে। তাহলে
সে অবশ্যই জগতের এমন শীর্ষস্থানে সমাসীন হবে আল্লাতি তারাব্বা আলাইহা, যার উপরে অধিষ্ঠিত ছিল। আল্লাতি তারাব্বা অধিষ্ঠিত ছিল আলাইহা, যার উপর আসলাফুহু তার পূর্বসূরিগণ, আল মুমিনুনা ইমানদার, হাক্কান যথাযথভাবে, যেখানে যথাযথভাবে অধিষ্ঠিত হয়েছিলেন তার পূর্ব উত্তরসূরিগণ, মুমিন বা ইমানদার উত্তরসূরিগণ। আমি আবার বলছি, আল্লাহ তাআলা অবশ্যই সমাসীন হবে, অবশ্যই অর্জন করবে ফিল আলামে পৃথিবীতে আল মাকানাতাল উলা প্রথম স্থান, আল্লাতি তারাব্বা আলাইহা যার উপর অধিষ্ঠিত ছিল আসলাফুহু তার পূর্বসূরিগণ, আল মুমিনুনা ইমানদার, হাক্কান যথাযথভাবে, যেখানে যথাযথভাবে অধিষ্ঠিত হয়েছিলেন তার ইমানদার পূর্বসূরিগণ। ওয়ালা নালা অবশ্যই অর্জন করবে মা নালু যা তারা অর্জন করেছিল, মিন ইজ্জাতিন সম্মান, ওয়াসিয়াদাতিন এবং নেতৃত্ব, আর অবশ্যই সেই সম্মান ও নেতৃত্ব লাভ করবে যা তারা লাভ করেছিল। আবার বলছি, ওয়ালা নালা অবশ্যই অর্জন করবে মা নালু যা তারা অর্জন করেছিল, মিন ইজ্জাতিন সম্মান, ওয়াসিয়াদাতিন এবং নেতৃত্ব, আর অবশ্যই সেই সম্মান ও নেতৃত্ব লাভ করবে যা তারা লাভ করেছিল। অমিন হাযিহি তাশরিআত, অমিন হাযিহি এই সমস্ত বা এই সকল তাশরিআত শরীয়ত বিধিবিধান থেকে, ওয়াতিলকা তাওজিহাত এই সকল দিক নির্দেশনা থেকে, ইসমুন একটি প্রকার, উখতুসা খাস করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, বিনাফসিহি তার সাথে, অর্থাৎ বিনাফসিল্লাহ আল্লাহর সাথে খাস করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। ওয়াকিসমুন একটি প্রকার, উক্তুসা নির্দিষ্ট করা হয়েছে, বিল ওয়ালিদাইন পিতামাতার সাথে। ওয়াকিসমুন অন্য আরেকটি প্রকার, উক্তুসা নির্দিষ্ট করা হয়েছে, বিন্নাস মানুষের সাথে। অর্থাৎ এই সমস্ত শরীয়ত বিধিবিধান এবং দিক নির্দেশনার মধ্যে একটি প্রকার আল্লাহর সাথে নির্দিষ্ট করা হয়েছে, আরেকটি প্রকার পিতামাতার সাথে নির্দিষ্ট করা হয়েছে, অন্য আরেকটি প্রকার মানুষের সাথে নির্দিষ্ট করা হয়েছে। ওয়ালা যালিকা এ কথার উপর ভিত্তি করে, ফাকদ আওজাবাল্লাহু আলাইনা আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, ফাকদ আওজাবা আবশ্যক করেছেন, আল্লাহ আলাইনা আমাদের উপর, হুকুকান সালাসা তিনটি অধিকার, হুকুকান অধিকার, সালাসা তিনটি। এ কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের উপর তিনটি অধিকার আবশ্যক করেছেন। আল্লাহ বলু প্রথমটি, হকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমটি হচ্ছে মহান আল্লাহ তাআলার অধিকার। হকুল্লাহ আল্লাহর অধিকার, সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ তাআলার অধিকার। ফাহুয়া অতঃপর তিনি, রব্বুনা আমাদের প্রভু, খালিকুনা আমাদের সৃষ্টিকর্তা, ও রাজিকুনা আমাদের রিজিকদাতা। ফাহুয়া রব্বুনা তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রব, খালিকুনা এবং সৃষ্টিকর্তা, ও রাজিকুনা এবং রিজিকদাতা। ও হাক্কুহু এবং তার অধিকার হচ্ছে আন না'বুদাহু আমরা যাতে তার ইবাদত করি, আন যাতে না'বুদা আমরা ইবাদত করি, হু তার, আন না'বুদাহু যাতে আমরা তার ইবাদত করি, ওয়াহদাহু একমাত্র তারই, তার অধিকার হচ্ছে আমরা যাতে তার ইবাদত একমাত্র তার ইবাদত করি। লা শারিকা লাহু, লা শারিকা শরিক নেই, লাহু তার মানে আল্লাহর কোনো শরিক নেই। ও নুতিয়া আমরা আনুগত্য করব, আমরুহু তার নির্দেশের। ওয়া নাতাওয়াক্কালু এবং আমরা ভরসা করব, আলাইহি তার উপর আমরা আল্লাহর উপর ভরসা করব। ওয়ালা নাখাফু এবং আমরা ভয় করব না, ইল্লা মিনহু তিনি ব্যতীত অন্য কাউকে। ওয়ালা নারজু এবং আমরা প্রত্যাশা করব না, আমরা কামনা করব না, আমরা চাবো না, সেওয়াহু তিনি ব্যতীত অন্য কারো কাছে। আমি আবার বলছি, ও হকুহু এবং তার অধিকার হচ্ছে আর না'বুদাহু আমরা যাতে তার ইবাদত করি, ওয়াহদাহু একমাত্র তার আমরা যাতে
একমাত্র তারই ইবাদত করি, লা শারিকা লাহু, তার কোনো অংশীদার নেই, অনতি আমরাহু, এবং আমরা তার আনুগত্য করব, ওয়ানা তাওয়াক্কাল আলাইহি, তার উপর ভরসা করব, ওয়ালা নাখাফু ইল্লা মিনহু, এবং তিনি ব্যতীত অন্য কাউকে ভয় করব না, ওয়ালা নারজু সিওয়াহু, এবং তিনি ব্যতীত অন্য কারো কাছে প্রত্যাশাও করব না, কোনো কিছুই প্রত্যাশা করব না। আসানি, দ্বিতীয় অধিকার হচ্ছে হকুল ওয়ালিদাইন। হকুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার। হকুল মানে অধিকার, ওয়ালিদাইন পিতামাতার। হকুল ওয়ালিদাইন পিতামাতার অধিকার। ফাহুমা, তারা উভয়ই, মানে পিতামাতা উভয়ই, সাহেব আল ফাদলি, তারা হচ্ছে অনুগ্রহের অধিকারী। সাহেবা অধিকারী, আল ফাদলে অনুগ্রহের, তারা হচ্ছে অনুগ্রহের অধিকারী। আলাইনা আমাদের উপর, বাদাল্লাহি আল্লাহর পরে, ফি তারবিয়া দিনা লালন পালন করার ক্ষেত্রে, অর্থাৎ লালন পালন করার ক্ষেত্রে আল্লাহর পরে আমাদের উপর পিতামাতা হচ্ছেন অনুগ্রহকারী। আবার বলছি, ফাহুমা তারা উভয়, সাহেব আল ফাদলে অনুগ্রহের অধিকারী, আলাইনা আমাদের উপর, বাদুল্লাহ আল্লাহর পরে, ফি তারবিয়া দিনা লালন পালন করার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম নস এ পর্যন্তই, অর্থাৎ এই দ্বিতীয় অধিকারের এই লাইনটিও সর্বপ্রথম নসের সাথে অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বোর্ডে লেখার মাধ্যমে তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশন দিচ্ছি, এগুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ছবির লিঙ্ক দিয়ে দিব, সেগুলো তোমরা ডাউনলোড করে পড়বে। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।